নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সরকারি অনুমতি ছাড়াই সিঙ্গুর হাসপাতালে চলছিল আল্ট্রাসোনোগ্রাফি, অভিযোগ লকেটের। প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন তৃণমূল প্রার্থী, ভাঙচুর গাড়ি। আসছি বিস্তারিত খবরে। সরকারি অনুমতি ছাড়াই সিঙ্গুর হাসপাতালে চলছিল আল্ট্রাসোনোগ্রাফি করার কাজ। চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আনলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সরকারি অনুমতি ছাড়াই সিঙ্গুর হাসপাতালে চলছিল আল্ট্রাসোনোগ্রাফি করার কাজ। সিঙ্গুর হাসপাতালে রয়েছে পিপিপি মডেলের আল্ট্রাসোনোগ্রাফি করার ব্যবস্থা, তবে তা 2017 সাল থেকে সরকারি অনুমতি ছাড়াই চলছিল এমনই অভিযোগ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। রবিবার তিনি সিঙ্গুর এলাকাতেই প্রচারে ব্যস্ত ছিলেন। এই বেনিয়মের খবর তার কানে পৌঁছানো মাত্রই সঙ্গে সঙ্গে হাসপাতালে এসে পৌঁছান তিনি। হাসপাতালে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন লকেট। তবে এদিন তার হাতে সমস্ত নথিপত্রই ছিল। হাসপাতাল থেকে বিএমওএইচকে ফোন করে বিষয়টি জানান তিনি, তবে তেমন কোনো সদুত্তর না মেলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন লকেট। এরপরই চিকিৎসকদের ধমকান তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনদের ডেকে এ বিষয়ে জানান নিজেই। হসপিটালে যে আল্ট্রাসোনোগ্রাফির মেশিন, সেটা কোনো লাইসেন্স নেই, রাহুল আসুন, লাইসেন্স নেই, এবং সেটা 2017-তে এক্সপায়ার করে গেছে। এবং আজকে এসেছিলাম এখানে এবং তারা স্বীকার করছে এক্সপায়ার করে গেছে। আমরা ওপরে জানিয়েছি, কিন্তু কেউ কিছু করেনি। যিনি লাইসেন্স দেন, যিনি এর সঙ্গে টাই আপে ছিলেন, মানুষ নিয়োগী, উনি সুইচ অফ করে দিয়েছেন। মানে একটা মেশিন 2017-এ এক্সপায়ার করার পর নতুন মেশিন আসা উচিত একটা সরকারি হসপিটালে। মেশিনটার দাম 15-20 লাখ টাকা হবে। লাইসেন্স দেওয়ার কথা, লাইসেন্স ছাড়া হচ্ছে, টেকনিশিয়ানে হচ্ছে, কোনো ডক্টর করে না, তার কোনো অভিজ্ঞতা নেই, পিজি ডিপ্লোমা নেই, নিজেরা স্বীকার করছে সেটা। এবং এই মেশিনটা যে চালানো হচ্ছে 17 থেকে, তার মানে কোনো পয়সার বিনিময় হচ্ছে সরকারি হাসপাতাল আর যিনি আছেন না, যিনি টাই আপ করেছেন, যার সাথে প্রাইভেট যিনি পিপিপি মডেলে হচ্ছে। তো আমাদের কি আছে, আমরা 1000 টাকা দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারকে, সবকে মানে একদম ভুল মেশিন দিয়েই এদেরকে করিয়ে দেওয়া, ভুল রিপোর্ট দিচ্ছে, 250 টাকা নিচ্ছে। চলছিল জালিয়াতি, বড় জালিয়াতি। সিঙ্গুর আর হরিপালেরও কাগজ আছে, আমি সিঙ্গুরে এসেছি, আমি এগুলো বললাম। পাশাপাশি চিকিৎসকদের নির্দেশ দেন অবিলম্বে এখানে আল্ট্রাসোনোগ্রাফি হয় না এই মর্মে একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিতে। এ বিষয়ে চিকিৎসকরা জানান, বিষয়টি জানার পর তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। আমরা জানতাম না, কি বলবো বলুন, যে রকম সাপ্লাই দেওয়া হচ্ছে সেই নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। আমরা কমপ্লেন করেছিলাম, বাট এর থেকে বেশি। এর আগে কাকে কমপ্লেন করেছিলেন আপনারা? আমাদের অথরিটিকে করা হয়েছিল, তারপরে সেই অথরিটি ডিস্ট্রিক্টে কমপ্লেন করেছিল যথারীতি। সিএমএইচ এর কাছে অভিযোগ জানানো হয়েছিল? হ্যাঁ। সিএমএইচ কোনো রিপ্লাই দিয়েছিল আপনাদের? তো সেটা তো আমরা বলতে পারবো না, সেটা আমাদের অথরিটিই বলতে পারবেন। দেখছি সবসময় করা হয়। কোনো সদুত্তর পাওয়া যায়নি নাকি? এভাবে কতদিন চলছিল? জানি না, এখন তো শুনছি 2017 সাল থেকে এক্সপায়ার ছিল, যেটা জানতাম না। অন্যদিকে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকরের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। 2000 সালের পর থেকে লাইসেন্স পুনর্নবীকরণ হয়নি, তবে কেন হয়নি সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ওইখানে পিপিপি মডেলে চলে ইউএসজি, ঠিক আছে, ওটাতে প্রাইভেট পার্টনারশিপ ইউএসজি মেশিন চলে। এবার ওরা 2017 পর মেশিনের রিনিউয়াল করায়নি। এটা আমাদের পিসিপি ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভড অথরিটি, সেখানে এডিএম হেলথ হচ্ছে তার ইনচার্জ আর কি। এবারে এটা গত সপ্তাহে এটা নজরে এসছে। এবারে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভ মিটিং এ করে তারপর যে আইনানুগ ব্যবস্থা তাদের এগেন্সে, যে যারা চালাচ্ছে তাদের এগেন্সে ব্যবস্থা হবে। প্রথমে তাদের ফোকাস করতে হয় কেন এটা রিনিউয়াল, মেশিনের রিনিউয়ালটা হয়নি। মেশিনের কোনো এক্সপায়ারি হয় না, হ্যাঁ, রিনিউয়ালটা হয়, এটা পিসিবি নিতে লাইসেন্স লাগে, সেইটা রিনিউয়ালটা করেন ওরা। এবার যদি সরাসরি জবাব দিতে পারে তাহলে রিনিউয়াল জন্য অ্যাপ্লাই করবে, ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভ অথরিটি রিনিউয়ালের জন্য পারমিশন দেবে। আর যদি উনি তাদের জবাব না দেন তাহলে সেটা এগেন্সে কোর্টে কেস করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও ফ্লেক্স ছেঁড়ার ঘটনা। বারংবার হুগলি লোকসভা তৃণমূল প্রার্থী রচনার পোস্টার এবং ফ্লেক্স ছেঁড়ার ঘটনায় বিজেপির দিকে অভিযোগের তীর তৃণমূলের।
হুগলি চুঁচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছেঁড়ার অভিযোগ। স্থানীয় জনপ্রতিনিধি মিতা চ্যাটার্জি জানান, পায়ের তলার মাটি বিরোধীদের সরে যাচ্ছে বলেই এমন কার্যকলাপ বারবার করছে বিরোধীরা। এ বিষয় নিয়ে আমি স্থানীয় প্রশাসন ও বিধায়ক তথা আমাদের নির্বাচনী এজেন্টকে জানাবো। আমরা নির্বাচন কমিশনে অভিযোগও করব। হুগলি চুঁচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্টার এদিন মাঝখান থেকে ছেঁড়া ছিল, যা প্রকাশ্যে আসতেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিছু বলার নেই, এটা একটা নোংরা একটা রাজনীতি চলছে। তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তারা জেনে গেছে যে আমরা চুঁচুড়া বিধানসভা থেকে একদম হাঁটছি, সেই জন্য ওরা ভয় পেয়ে এগুলো নোংরামো রাজনীতি করছে। যারা তারা হচ্ছে অসভ্যতামী একটা রাজনীতি করছে, কারণ মানুষের মনে যে জেনে গেছে যে মমতা ব্যানার্জি ছাড়া কেউ নেই। আমরা যাকে মনে প্রাণে যারা জানে যে আমরা কাকে ভোট দেব, তারা ঠিক করে নিয়েছে আমরা তাকে ভোট দেব। পোস্টার ছিঁড়ে ব্যানার ছিঁড়ে কি ভোট যায় মানুষের মন পাওয়া যায়? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রবিবাসরীয় সকালে চুঁচুড়ার মিছিলে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মনোদীপ ঘোষ ঢাকের বাদ্যি সহযোগে চুঁচুড়ার বিস্তীর্ণ পথ পরিক্রমা করে এই মিছিল। রবিবাসরীয় সকালে চুঁচুড়া শহরে প্রচারে বের হলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মনোদীপ ঘোষ। এদিন ঢাক সহযোগে চুঁচুড়ার আখন বাজার থেকে শুরু হয়ে মিছিল চুঁচুড়া শহরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। চুঁচুড়া শহরে প্রচারের জন্য কেন ছুটির দিনকেই বেছে নিলেন তিনি? এ প্রশ্নের উত্তরে প্রার্থী বলেন, সপ্তাহের অন্যান্য দিনে শহরের মানুষ নানান কর্মব্যস্ততার মধ্যে দিন কাটান, তাই রবিবারের ছুটির দিনে তাদের সাথে জনসংযোগের সুযোগ মেলে, তাই এদিনের এই মিছিল। শহরের মানুষ যারা বাইরে কাজ করতে যায় তারা রবিবার তাদের বসবাসকারী এলাকায় থাকে, ফলে তাদের সঙ্গে যোগাযোগটা নিবিড় হয়। খুবই ভালো। আরো একটা রোববার আছে, মানুষের সাড়া খুব ভালো, ইতিবাচক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন তৃণমূল প্রার্থী, ভাঙচুর গাড়ি। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন বিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন তৃণমূল প্রার্থী। ভাঙচুর তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি। অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনাটি খানাকুলের। প্রচারে বেরিয়ে এবার বাধার সম্মুখীন হলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। খানাকুলের পলাশপাই 1 নম্বর অঞ্চলের বরখনতলায় প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। মোস্তাফাপুর তৃণমূল পার্টি অফিসের সামনে গাড়ি ভাঙচুর করা হয় বলেই অভিযোগ। সেখানে প্রার্থী মিতালি বাগ তার গাড়ি রেখে গ্রামে গিয়েছিলেন। সেই সময় বিজেপির লোকজন তার গাড়িতে হামলা চালায় বলেই অভিযোগ ওঠে। এবং ওনার আমি গ্রেপ্তার চাই। মধ্যযুগীয় বর্বরতাকে ছাপিয়ে যাচ্ছে। দিক ধিক্কার। কি সুশান্ত ঘোষ, কি ভারতীয় জনতা পার্টি। আপনাদের লজ্জা থাকা উচিত। আজকে ভারতীয় সম্প্রদায়ের মানুষের ওপর এরকম আঘাত আনলেন। কেউ রেয়াত করবে না,
কেউ রেয়াত করবেন না, আপনাদেরকে কেউ রেয়াত করবে না। এই কানাকুলের ঘণ্টেশ্বরের মাটি, রাজা রামমোহনের মাটি থেকে আমি বলে যাচ্ছি, এর আগেও সুশান্ত ঘোষ কিছুদিন আগে রাতের অন্ধকারে একটা মানুষকে গিয়ে এমন মার মেরেছে সেটা বলার অপেক্ষা রাখে না। কেন সুশান্ত ঘোষ বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো? কেন সুশান্ত ঘোষের ভিডিও ফুটেজ জল করছে? সে রাতের অন্ধকারে গিয়ে তাকে যেইভাবে মারধর করেছে, আর কি চাই প্রমাণ? আর কত প্রমাণ দেব? ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ, মোদিজি, আর কত প্রমাণ দেব? এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বিজেপির পক্ষ থেকে জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, এরকম কোনো ঘটনার সাথে আমাদের কর্মীরা জড়িত নন। এটা বিজেপির কালচার নয়। যেভাবে গোটা রাজ্য জুড়ে ডামাডোল, চাকরি দুর্নীতি সহ একাধিকভাবে নাজেহাল হচ্ছে মানুষ, সেখানে শুধুমাত্র এটা জনরোষের শিকার হয়েছে তৃণমূল। এখন তো যাই কিছু হবে সব বিজেপির দিকে অভিযোগ থাকবে, কারণ তৃণমূল সবেতেই বিজেপির ছায়া দেখতে পায়। উনি ওখানে প্রচারে গিয়েছেন, আমার কাছে যতটুকু খবর আছে যে মোস্তাফাপুর যে জায়গাটা, ওই জায়গাটাতে কিছু কেমন ওখানে সিপিএম এর কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ যারা ভোটার, তারা তৃণমূলের থেকে বঞ্চিত হয়েছে। কারোর চাকরি গেছে, কেউ কারবানি খেয়েছে, বিভিন্নভাবে বঞ্চিত আছে। তাদের বিক্ষোভ এবং সিপিএম এর যারা আছে তাদের উস্কানি, তার ফলে এই ঘটনাটা ঘটেছে। তো সেখানে বিজেপিকে দোষারোপ করছে, কি করা যাবে? আমরা তো সবেতেই দোষারোপ খাই, কারণ আমরা এই বাংলার একমাত্র পার্টি, সর্ববৃহৎ পার্টি বাংলার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের আগে পুলিশের নাকা চেকিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী। ধৃত বছর 35-এর রঞ্জিত মোদি। ধৃতকে এদিন চুঁচুড়া আদালতে তোলা হয়। লোকসভা নির্বাচনের আর 15 দিন বাকি। একদিকে যখন জেলার গ্রামীণ পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ছে নগদ লক্ষ লক্ষ টাকা, ধরা পড়ছে মাদক, তার পাশাপাশি এবার ধরা পড়লো আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী। হুগলি জেলা গ্রামীণ পুলিশের গুরাব থানার অন্তর্গত হুগলি ও বর্ধমান সীমান্তের খানপুর ধর্মতলা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হুগলি গ্রামীণের গুরাব থানার পুলিশ। ধৃত অভিযুক্তের নাম রঞ্জিত মোদি, বয়স 35 বছর। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি হুগলির দাঁতপুর থানার অন্তর্গত মাকালপুরের কাগনান এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে গোলাপ থানার পুলিশ খানপুর থেকে একটি দেশি রিভলভার ও গুলি সহ গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে। এই ব্যক্তি কোনো দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, কিংবা আগেও কোনো দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল কিনা, বা জেলার অন্য কোনো থানায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা, সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। এদিন অভিযুক্তকে চুঁচুড়া আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ছিনতাইয়ের ঘটনায় ধৃত 3। চুঁচুড়ার চকবাজারে গলার চেন ছিনতাইয়ে ধৃতদের মধ্যে রয়েছে এক কলেজ ছাত্র। ঘটনায় হতবাক পুলিশ। চুঁচুড়ার চকবাজারে গলার চেন ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ল 3 ব্যক্তি। ধৃতরা সকলেই রবীন্দ্রনগরের বাসিন্দা। বছর 45-এর সুরজিৎ দাস, বছর 38-এর ভোলানাথ কর্মকারের পাশাপাশি বছর 20-এর কলেজ ছাত্র সুরজিৎ মিত্র রয়েছেন। পুলিশ সূত্রে খবর, সুরজিৎ হুগলি মহসিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। তার মতো একজন কলেজ ছাত্র কি করে ছিনতাইয়ের মতো অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত থাকলো তা ভেবেই হতবাক পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, সুরজিৎ সোনার চেন পরতে ভালোবাসত বলেই পুলিশকে জানিয়েছে। তার বয়ান কতটা সত্যি তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 65%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। সরকারি অনুমতি ছাড়াই সিঙ্গুর হাসপাতালে চলছিল আল্ট্রাসোনোগ্রাফি, অভিযোগ লকেটের। প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন তৃণমূল প্রার্থী, ভাঙচুর গাড়ি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।